که با توجیه جنایات صهیونیست‌ها শেষ হাসি খামেনির। ছাড় দেবে ইরান, তবে মাথা নিচু করে নয়। থেমে যায়নি যুদ্ধের দামামা, এখনও ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার আগুন। ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে এক আলোচনার টেবিলে ঝড়। বন্দুকের ভাষা নয়, কথা বলছে কূটনীতি। আর সেখান থেকেই উঠে আসছে এক চমকপ্রদ বার্তা। ওমানের রাজধানীতে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাকচি। এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমেরিকার চাপ, ইসরায়েলের হুমকি আর পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে ওমানে কি এমন হলো যা তেহরানকে এনে দিল কূটনৈতিক স্বস্তি? তবে কি এবার খেলাটা নিজের হাতে নিয়ে নিল যোদ্ধা খামেনি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন আন্তর্জাতিক মহলে। চরম উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসেছে ইরান ও আমেরিকা। মধ্যস্থতাকারী হিসেবে পাশে ছিল ওমান সরকার। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাকচি সাংবাদিকদের বলেন, ইতিবাচক হয়েছে পারমাণবিক আলোচনা। তার ভাষায়, এই ধারা অব্যাহত থাকলে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব। কূটনীতির ভাষায় এটাকে ছোট কথা মনে হলেও বাস্তবে এটি বড় সিগন্যাল। এই আলোচনা এখানেই শেষ নয়, বরং এটি চলমান থাকবে। পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী একে অপরের কাছে পৌঁছে দেয়া গেছে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি, যা এতদিন ছিল সবচেয়ে বড় ঘাটতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বৈঠকে ইরানের উদ্বেগ, জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের অধিকার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক এবং সম্মানজনক। ওয়াশিংটনের অবস্থান ও বিশ্লেষকদের মত। অন্যদিকে হোয়াইট হাউসের বক্তব্য কিছুটা সতর্ক। তারা বলছে, ইরানি ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তবে সেই সঙ্গে সামরিক বিকল্প টেবিলে রয়েছে, এই হুঁশিয়ারি দিতে ভোলেনি ওয়াশিংটন। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, কে এগিয়ে রইল? বিশ্লেষকদের মতে শর্ত আদায়ে অনড় থেকে আলোচনার টেবিলে আমেরিকাকে বসাতে পারাটাই ইরানের বড় কূটনৈতিক জয়। কোনো ছাড় না দিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই দফায় আলোচনার ময়দানে শেষমেশ জয়টা গেল ইসলামী বিপ্লবের দেশ ইরানের দিকেই। স্থান পরিবর্তন ও নেপথ্য কথা। শুরুতে এই বৈঠকটি ইস্তাম্বুলে আয়োজনের পরিকল্পনা ছিল। মিশর, তুরস্ক ও কাতারের নেতৃত্বে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ মুহূর্তে ইরানের অনুরোধে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানে নিয়ে যাওয়া হয়, যেখানে গত বছরও আলোচনা হয়েছিল। আক্রান্ত হলে আশেপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। পরোক্ষ আলোচনার বৈঠক শেষ করেই পুনরায় পাল্টাপাল্টি হুমকিতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানকে আরও দুর্বল করতে দেশটির তেল রপ্তানিকে টার্গেট করেছে ওয়াশিংটন। এই জ্বালানি পরিবহনে যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। আক্রান্ত হলে পশ্চিম এশিয়ায় সব মার্কিন ঘাঁটিতে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাকচি। শনিবার 7 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় আল জাজিরা ফোরামের 17তম আসরের একটি পার্শ্ব বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আব্বাস অরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো আগ্রাসন চালায় তাহলে আশেপাশের আমেরিকান মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এসব ঘাঁটি আমাদের নাগালির মধ্যেই আছে। তিনি বলেন, তেহরান প্রতিবেশী দেশের ভূখণ্ডে আক্রমণ করবে না, বরং যেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেই আক্রমণ করবে। ইরানি সশস্ত্র বাহিনী যে কোনো মুহূর্তে যে কোনো আক্রমণের দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ইসলামী প্রজাতন্ত্র শুরু থেকেই স্পষ্ট করে বলেছে যে তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই, কারণ এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক বিষয় এবং যে কোনো আলোচনার বাইরে। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের একটি অবিচ্ছেদ্য অধিকার এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকা উচিত। তিনি জোর দিয়ে বলেন যে এমনকি সামরিক হামলা চালিয়েও ইরানের এই ক্ষমতা নষ্ট করা যায়নি। আব্বাস অরাকচি স্পষ্টভাবে 0% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধারণা প্রত্যাখ্যান করেন, বলেন বিষয়টি আলোচনার পরিধির বাইরে। বক্তব্যের অন্য একটি অংশে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনার নতুন ধাপের কথা উল্লেখ করেন, যা একদিন আগে ওমানের রাজধানী মাস্কাটে শেষ হয়েছে।
তিনি আলোচনাটিকে একটি ভালো শুরু হিসেবে বর্ণনা করলেও সতর্ক করে দেন যে আস্থা তৈরির জন্য সামনে একটি দীর্ঘ পথ রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা ছিল পরোক্ষ এবং তা শুধুমাত্র পরমাণু ইস্যুতেই সীমাবদ্ধ ছিল। তেহরান বারবার জোর দিয়ে আসছে যে দৃশ্যমান অর্থনৈতিক সুবিধা নেই এমন কোনো চুক্তির বাস্তব কোনো মূল্য নেই, ফলে আলোচনার সময়কাল এবং এর ফলাফল ইরানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরমাণু কার্যক্রম ইস্যুতে ইরান নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনি অধিকারের ওপর অনড় আছে এবং বিষয়টিকে আলোচনার চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছে। তেহরানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে কোনো সম্ভাব্য প্রযুক্তিগত ব্যবস্থা কেবলমাত্র তখনই বিবেচনা করা হবে যখন এই অধিকার স্বীকৃত দেয়া হবে। এর বাইরে যে কোনো পূর্বশর্তকে অন্য পক্ষের অসততার লক্ষণ হিসেবে দেখা হবে। জুন মাসের মাঝামাঝিতে ইরান এবং এর পরমাণু স্থাপনাগুলিতে আমেরিকা ইসরায়েলি বিমান হামলার আগে 2015 পরমাণু চুক্তির বিকল্প ব্যবস্থা নিয়ে ইরান 5 দফা আলোচনা করেছিল। থেমে যায়নি যুদ্ধের দামামা, এখনও ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার আগুন। ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে এক আলোচনার টেবিলে ঝড়। বন্দুকের ভাষা নয়, কথা বলছে কূটনীতি। আর সেখান থেকেই উঠে আসছে এক চমকপ্রদ বার্তা। ওমানের রাজধানীতে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাকচি।